এখনকার বাচ্চারা একদমই শাকসবজি খেতে চায় না। তারা শুধু মাংস, ডিম আর বাইরের খাবারের প্রতি বেশি আসক্ত। আমাদের ঘরেও এর ব্যতিক্রম নয়। তো আজকে বাচ্চাদের জন্য একটা হেলদি, একটা মজার খাবার রেসিপি শেয়ার করব। অনেকদিন ধরে ফ্রিজে এই পাতাগুলো পড়েছিল, একটু লাল হয়ে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম যে ফেলে দিব, পরে ভাবি যে না, পুষ্টিকর আর ফ্রেশ একদম সার ছাড়া খাবার ফেলতেও মায়া লাগছিল, তাই বেছে বুছে নিচ্ছিলাম। যেই পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে সেগুলো ফেলে দিয়েছি, আর এই যে বেছে ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। খুবই হেলদি একটা খাবার শেয়ার করব। এখন এই পাতাগুলোকে একটু কেটে নিব। একদম ছোট ছোট করে পাতাগুলোকে কেটে নিচ্ছি। আর এই থানকুনি পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। যাদের পেটের সমস্যা, গিটে গিটে ব্যথা, হজমের সমস্যা, লিভার সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, যত ধরনের সমস্যার সর্বরোগের ওষুধ হচ্ছে থানকুনি পাতা। এখন এই পাতাটাকে মেখে নিব একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, আর দিব হচ্ছে কালো জিরা। মানে কোনো মরিচ ব্যবহার করব না, কারণ যেহেতু থানকুনি পাতাটা একটু তিতা টাইপের, তাই এখানে মরিচটা ব্যবহার করব না। আপনাদের কাছে একটা টিপস শেয়ার করি, কোনো তিতা খাবারে মরিচটা যত কম দিবেন, দেখবেন খাবারটা অত তিতা লাগে না। আর মরিচ দিলে খাবারের তিতাটা বেড়ে যায়। এখন অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি ভালো করে। আর থানকুনি পাতা আমার এমনিতেও ভালো লাগে, যেইভাবেই করি না কেন থানকুনি পাতা খেতে যেহেতু এটা উপকারী, তাই এইসবভাবেই খেতে ভালো লাগে। তো এদিকে মাখামাখির কাজ একদম শেষ। এটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে চলে যাব চুলার কাছে। একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকেও গরম করে নিব। তেলটা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে বড়া বড়া শেপ করে এই যে থানকুনি পাতাটাকে দিয়ে দিচ্ছি। যখনই আমার হাতে একদম কম সময় থাকে, তখন আমি এইভাবে ঝটপট এটা বানিয়ে ফেলি। একদম কম সময় ঝটপট তৈরি হয়ে যায়। ঘরের বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, যাতে একটু মুচমুচে হয়, আর মুচমুচে হলে খেতেও বেশি ভালো লাগে। চির যৌবন যদি ধরে রাখতে চান, তাহলে এই থানকুনি পাতা খেতে পারেন। আর বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টেও কিন্তু এই থানকুনি পাতা অনেক ভালো ভূমিকা পালন করে। আর এমনি তরকারি রান্না করে দিলে কিন্তু ওরা খাবে না, তাই এরকম করে দিয়ে বানিয়ে দিলে ওরা হচ্ছে খুব মজা করে খেয়ে ফেলে। কথা বলতে বলতে দেখেন আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন যেগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলো উঠিয়ে নিচ্ছি, আর বাকি যেইগুলো ছিল একইভাবে সেগুলোও ভেজে নিব। কেমন হয়েছে ভিডিওটা বলেন তো? আপনাদের কাছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। কতটা মচমচে হয়েছে এই দেখেন। একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এখন সস দিয়ে খাওয়ার পালা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।